হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় আপেল খেলে গর্ভের সন্তানের কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কি ও সতর্কতা সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গর্ভাবস্থায় পুষ্টির চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের ফল খেতে হয়। তাই গর্ভাবস্থায় আপেল খেলে কি হয় এই সম্পর্কে জানা প্রয়োজন, কেননা অনেক গর্ভবতী নারী এই ফল খেতে পছন্দ করেন। এবার যেমন গর্ভাবস্থায় আপেল খেলে কি হতে পারে, যেমন আয়রনের অভাব পূরণ করে। গর্ভবতী নারীদের সাধারণত এই সময় আয়রনের ঘাটতি দেখা যায়, কেননা এই আয়রনের অভাবে গর্ভস্থ শিশুর সমস্যা দেখা দিতে পারে এবং জন্মগত ত্রুটি হতে পারে। এই সকল সমস্যার সমাধান করার জন্য আপনি নিয়মিতভাবে আপেল খেতে পারেন। তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ আয়রনের ঘাটতি পূরণ হবে এবং রক্ত স্বল্পতা দূর হবে। এর জন্য চিকিৎসকেরা সাধারণত গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা দূর করার জন্য আয়রন জাতীয় খাবার এবং সাপ্লিমেন্ট খেতে পারেন। এছাড়া শরীর ও হাড় গঠন করতে সাহায্য করে। গর্ভস্থ শিশুর হাড় গঠনের জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, আর এই সময় গর্ভবতী মাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম জাতীয় ফল বা সবজি খেতে হবে। সেই জন্য আপনি আপেল খেতে পারেন, কেননা এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে। এই সময় শিশুর বুদ্ধির জন্য দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। তাই নিয়মিত 1 থেকে 2টি আপেল খেতে পারেন, তাহলে আপনার দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। তাছাড়া গর্ভস্থ শিশুর মস্তিষ্কর বিকাশ ঘটায়। আপেলের মধ্যে খনিজ, মিনারেল, ভিটামিন ইত্যাদি পুষ্টি উপাদান থাকে, যা গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশ ঘটাতে পারবে। তাই নিয়মিতভাবে আপেল খেলে গর্ভস্থ শিশুর বুদ্ধির বিকাশ ঘটবে। এছাড়া হজম শক্তি বৃদ্ধি করে। আপেলের মধ্যে ফাইবার বা আঁশ থাকে, যার কারণে আপনার খাদ্য হজম শক্তিকে বৃদ্ধি করবে এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সাহায্য করবে। যাদের এই হজমের সমস্যা রয়েছে এবং গ্যাসের সমস্যা আছে, তারা নিয়মিতভাবে ফাইবারযুক্ত খাবারগুলো খেতে পারেন। তার মধ্যে অন্যতম আপেল রয়েছে, তাই দৈনিক 1টি আপেল খেতে পারেন। তাছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে। গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন হয়, যার কারণে গর্ভবতীদের সাধারণত কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তাই আপেল খেলেই কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং হজমের ক্ষেত্রে ভালো কাজ করবে, কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা মল নরম করে দেয়, যার কারণে কোষ্ঠকাঠিন্য দূর হবে। তাই নিয়মিতভাবে 1 থেকে 2টি আপেল খেতে পারেন। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে, যা আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে কাজ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। যেহেতু গর্ভবতী অবস্থায় সাধারণত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে, তাই এই জাতীয় অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপেল খাওয়া যেতে পারে, তাই আপনি 1 থেকে 2টি আপেল খেতেই পারেন। গর্ভাবস্থায় সাধারণত নারীদের শক্তি অনেকটা কমে যায়, তাই এই শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের খাদ্য খাওয়া যেতে পারে। তার মধ্যে অন্যতম আপেল খেতে পারেন, কেননা এর মধ্যে শর্করা থাকে, যা শক্তি বৃদ্ধি করে। কিন্তু যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে, সেক্ষেত্রে বেশি খাবেন না। এছাড়া যদি গর্ভবতী মা নিয়মিতভাবে আপেল খেতে পারে, তাহলে তার হার্টের সমস্যা দূর হবে, কারণ এটা বুকের জ্বালাপড়া কমিয়ে দেয়। তাছাড়া শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে, কারণ আপেলের মধ্যে থাকে দ্রবণীয় ফাইবার, যা খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করবে। এই খারাপ কোলেস্টেরলগুলো নিয়ন্ত্রণ করার কারণে হার্টের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। এর জন্য হার্টের সমস্যা দূর করার জন্য আপেল খাওয়া যেতে পারে। যদি গর্ভবতী মায়ের এই সময় পুষ্টিকর খাবার না দেওয়া হয়, তাহলে গর্ভস্থ শিশুর ওজন কম হবে। এর কারণে সেই বাচ্চা সাধারণত নিউমোনিয়া নিয়ে জন্মগ্রহণ করে এবং এই বাচ্চা বেঁচে থাকা কঠিন হয়ে যায়। তাই কমপক্ষে একটি শিশুর ওজন 2 কেজি 500 গ্রাম হতে হবে। এর নিচে হলে সেই বাচ্চা কম ওজন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এর জন্য গর্ভস্থ শিশুর ওজন বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ফলমূল খেতে হবে। তার মধ্যে অন্যতম আপেল খাওয়া যেতে পারে, কেননা এর মধ্যে যে পুষ্টি উপাদান থাকে তা খাওয়ার কারণে ওজন বৃদ্ধি পাবে। তাই একজন গর্ভবতী মায়ের দিনে 2টি করে আপেল খাওয়া যেতে পারে। এছাড়া জন্মগত ত্রুটির সমস্যা কমায়। অনেক গর্ভবতীর গর্ভস্থ শিশুর পুষ্টির অভাবের কারণে সন্তান প্রতিবন্ধী হয়। এর জন্য গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের ফলেট গ্রহণ করতে হবে। তাই এই ফলেট গ্রহণ করার জন্য আপনি আপেল খেতে পারেন, কেননা এর মধ্যে ফলেট থাকে, যা 1 থেকে 2টি খেলে ফলেটের চাহিদা পূরণ করবে। এতে জন্মগত ত্রুটি সন্তান হওয়ার সম্ভাবনা কম থাকে। এবার সতর্কতা জেনে রাখুন, এর মধ্যে যে পুষ্টি বা বিশেষ উপাদানগুলো রয়েছে, তা যদি কোনো গর্ভবতী মা পরিমাণের চেয়ে বেশি খায়, তাহলে দাঁতের ক্ষতি হতে পারে। তাই সুস্থ থাকার জন্য অতিরিক্ত খাওয়া যাবে না। গর্ভবতী মায়েদের সাধারণত প্রথম দিকে এমনিতেই অনেক বমি হয়, এক্ষেত্রে ভারী খাবার খেলে আরও বেশি বমি হতে পারে। তাই প্রথম দিকে আপেল না খাওয়াই ভালো, কেননা এটা গ্যাস, পেট ফাঁপা হতে পারে। তাই এর কারণে আপনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। এর জন্য প্রথম দিকে আপেল খাওয়া বিরত থাকবেন।
দুধ, দই এবং দুগ্ধজাতীয় খাবারগুলো খাওয়ার সাথে আপেল খাবেন না, কারণ এর মধ্যে সাইট্রিক অ্যাসিড এবং দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে দুইটা একসাথে বিক্রিয়া করে আপনার বিপাকীয় বর্জ্য অর্থাৎ হজমের সমস্যা দেখা দিতে পারে। এর জন্য গর্ভাবস্থায় এই দুটি খাবার একসাথে খাবেন না। এছাড়াও অনেকে আপেলের মিল্ক খেতে পছন্দ করে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে, হজমের সমস্যা হয়। গর্ভবতীরা আপেল থেকে খোসা ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এতে কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে, তাই খোসা ছাড়িয়ে খেলে এই সমস্যা হবে না।